नमस्कार ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখন শীতকাল, খুব সহজেই ফুলকপি পাওয়া যায়, তাই মা আজকে তোমাদের সাথে ফুলকপি আলু পোস্ত রেসিপির ভিডিওটি শেয়ার করবে। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। নিয়ে নেওয়া হয়েছে গোটা একটা ফুলকপি। মা ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিচ্ছে। আমাদের বাড়িতে প্রায় দিন আলু পোস্ত হতে থাকে, কিন্তু আজকে মা হঠাৎ বললো ফুলকপি আলুর পোস্ত করা যাক, তাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ফুলকপি আলু মা কেটে নিয়েছে এখানে বরবটি, লাগবে হচ্ছে পেঁয়াজ, লম্বা লম্বা করে একটু মোটা সাইজে পেঁয়াজটা মা কেটে নিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, ফোড়নে 5 ফোড়ন, এক বাটি থেকে কিছুটা কম নিয়ে নিয়েছি পোস্ত, 4টে শুকনো লঙ্কা। এই পোস্তটা ঝাল ঝাল খেতে হয়, দারুণ লাগে বন্ধুরা খেতে। পেঁয়াজটা তেলের মধ্যে মা দিয়ে দিয়েছে, হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। মা কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ সমেত ফুলকপিটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষে নিতে হবে। অসাধারণ লাগে গরম ভাতের সাথে ফুলকপি আলুর পোস্তটা খেতে। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমরা ডেইলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা এভাবেই পাশে থেকো। আমাদের ফুলকপিগুলো কষে নেওয়া হয়ে গেছে, আলু এবং বরবটিটা দিয়ে দিচ্ছে। সব শুধু তেলের মধ্যে ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে জল। একটু বেশি করে মা জলটা দিয়ে দিচ্ছে যাতে আলু ফুলকপিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। মা এখানে 2টো টমেটো নিয়েছে, 4 পিস টুকরো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে বরবটিটা স্কিপও করতে পারো। বরবটিটা দিলে পোস্তটা দেখতে আরও সুন্দর লাগে, খেতেও দারুণ হয়। এখন থালাটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো এইভাবেই। ঢাকাটা মা খুলে নিয়েছে, খুব সুন্দর একটা সবজির সেদ্ধর গন্ধ বেরিয়েছে। আলুগুলোকে মা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সময় মা দিয়ে দিচ্ছে 1/2 চামচের একটু কম চিনি। সাধারণত বন্ধুরা আলু পোস্ত রান্না করতে চিনির ব্যবহার হয় না, যেহেতু আমরা ফুলকপি দিয়ে পোস্তটা রান্না করছি তাই সামান্য পরিমাণে মা চিনি দিচ্ছে। দিয়ে দিচ্ছে সর্ষের তেল, বেটে রাখা পোস্তটা মা দিয়ে দিচ্ছে। আমাদের আজকের রান্না প্রায় শেষের দিকে। সবজির সাথে পোস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট ফুটে যাওয়ার পরে মা এখন পোস্তটাকে নামিয়ে নেবে। তোমাদের আজকের রেসিপি ফুলকপি আলু টমেটোর পোস্তটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও। একটা বাটির মধ্যে মা ঢেলে দিচ্ছে। কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা, বরবটিটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ধন্যবাদ বন্ধুরা, হাজির হব পরের দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।